আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইলে নীলা বলছি, ঢাকা থেকে। সকাল সকালই আর কি ব্লগটি শুরু করছি। এখনো কিন্তু বিছানা গুছাইনি, এই তো সবে মাত্র শুরু করলাম। ছেলের বাবা উঠে পড়েছে, এখন আর কি সব কিছু গুছিয়ে দিব। দেখো এই যে বাইরের দিকটা, আজকের আবহাওয়া দুদিন ধরে আর কি সারা রাত দিনই বৃষ্টি হচ্ছে। দেখা যায় যে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো সারাদিনই একটানা 2 দিন আর কি এরকম চলতেছে। বৃষ্টি হলেও তো আর কোনো কিছু থেমে থাকবে না, নিত্যকর্ম ঠিকই চলবে, অফিস আদালত ঠিকই চলবে। তো এখন আমি সব কিছু আর কি গুছিয়ে দেব। রান্নাটাও করেছি তাড়াহুড়ো করে সকালবেলা, আজকে আর কি একটু দেরি হয়ে গিয়েছিল রান্না বসাতে, তো তেমন কিছু করতে পারি নাই। এই তো বারান্দার অবস্থা, বারান্দাতেও পানি। আর এইদিকে হচ্ছে হালকা পাতলা আর কি বিছানাটা গুছিয়ে দিলাম। আর এদিকে লাবিবের আব্বুকে হচ্ছে আমি খেতে দিয়েছি। তো বললাম তো যে আজকে হচ্ছে তেমন একটা কিছু রান্না করতে পারি নাই, তাড়াহুড়া করে আর কি ডিম ভাজিটা করে দিয়েছি গরম ভাতের সাথে, আর হচ্ছে ডাল ভর্তা করেছি, সেগুলো দিয়েই আর কি চেটেপুটে খাচ্ছে। আর ছেলে যেহেতু মাদ্রাসায় যাবে, ছেলেকে আর কি ব্রেড দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে দিব। তো ছেলে আর কি খেয়ে মাদ্রাসায় চলে যাবে। তো গরম দুধের সাথে যদি ব্রেড ভিজিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এটা শুধু বাচ্চা খায় না, সুযোগ হলে আমিও আর কি খাই মাঝে মাঝে। এটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম নরম তুলতুলে হয়। ব্রেড যেহেতু এমনিতেই নরম থাকে, আর গরম দুধের সাথে মিশে এটা একদম মাখনের মতো নরম হয়ে যায়। তো মিষ্টি হওয়ার জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু ফল মিশিয়েও খাওয়া যায়, কলা দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো এটাতে অনেকটুকুই দুধ লাগে, ব্রেড আর কি এটা চুষে নেয়, সে কারণে আর একটু দিয়ে দিলাম। প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু টপিক থাকে, আর সেটার উপরেই কথা বলি, তো আজকেও তার ব্যতিক্রম না, আজকেও কথা বলবো। তো যাই হোক, এটা এখন ছেলেকে খেতে দিব। আর হচ্ছে ছেলের খাওয়া দাওয়া শেষ, সে রেডি হচ্ছে, আমি একটু গুছিয়ে দিচ্ছি। সে তো ড্রেস পরেছে, এখন জুতাটা পরছে। আর এই পাশে হচ্ছে লাবিবের আপু খেয়ে একটু বিশ্রাম নিচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, সে কারণে হচ্ছে অফিসে একটু লেট করে যাবে, আধা ঘন্টার মতো, সে কারণে বিশ্রাম নিচ্ছে। এই দুজন মানুষকে নিয়েই, এই যে স্বামী সন্তান, এদেরকে নিয়েই কিন্তু আমার সারাদিনের কর্মব্যস্ততা এবং শান্তির কিন্তু মাধ্যম এরা দুজনই। যাই হোক, এখন কিন্তু যার যার মতো রেডি হয়ে চলে যাবে। আর এখন মাঝখানে যে সময়টুকু আমি পাবো, সেই সময়টাতে হচ্ছে সব কিছু গুছিয়ে নেব, আবার রান্না বান্নার প্রস্তুতি, আবার নিজের জন্য কিছু সময় বের করা, ইবাদতের জন্য কিছু সময় বের করা, সব কিছু মিলিয়েই কিন্তু এভাবেই চলে আমার সংসারটা। তো যাই হোক, এখন হচ্ছে সবাই যার যার কর্মস্থলে চলে গিয়েছে, আর আমি আমার কাজে হচ্ছে নেমে পড়েছি। তো টাইটেলে কিন্তু দিয়েছি ঘর দোর পরিষ্কারের মাধ্যমে কিন্তু আমাদের ঘরে আল্লাহ তাআলা বরকত এবং রহমত নাজিল করে থাকেন। হ্যাঁ, ঠিক তাই, ইসলামেও কিন্তু আছে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো যার যতটুকু সাধ্য আছে, যে যার জায়গা থেকে আমরা যেখানেই থাকি না কেন, সেই জায়গাটা হচ্ছে যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখি, তাহলে দেখতেও যেমন সুন্দর লাগে, মানসিক দিক দিয়েও শান্তি লাগে। এমনকি আল্লাহ তাআলাও সেই ঘরে বরকত রহমত নাজিল করে থাকেন। তো আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো সেটা জানি না, তবে আমার ভিতরে যতটুকু আছে, আমি যেইটা সেটাই হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করি। আর আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার মনে হয় আমার একটা কথা দ্বারা, একটা কাজ দেখানোর মাধ্যমে যদি কেউ বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন বা উপকার হয় বা কিছুটা হলেও পরিবর্তন আসে, তাহলে এই কথা এবং কাজ দেখানোই হবে আমার সার্থকতা। এর থেকে আর বেশি কিছু চাওয়ার নেই। কারণ আমাদের জীবনটা কিন্তু স্থায়ী না, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা শেষ হয়ে যাব, কিন্তু আমাদের কথা কিন্তু সেই কিয়ামত পর্যন্ত থাকবে, এমনকি কিয়ামতের পরেও থাকবে। তাই আমার কথা দ্বারা যদি কারো উপকার হয়ে থাকে, তাহলে কিন্তু ওর প্রতিদান হিসেবেও আমি পাবো। সেটা শুধু আমার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রেও হবে।
এর জন্যই বলি, আপনার ভেতরে যদি কোনো ভালো কিছু থেকে থাকে বা আপনার কাছে যদি কেউ এসে বসে, তাহলে তাকে একটা ভালো কথা বলেন, ভালো উপদেশ দেন, যাতে তার উপকার হয়। সেটা সেও যেমন উপকৃত হবে, আপনারও উপকার আছে, আপনারও লাভ আছে। ঘর সাজাতে দামি কিছু লাগে না, সুন্দর সুন্দর আসবাবপত্র লাগে না। আপনার আমার যেটা আছে সেটাই যদি একটু গুছিয়ে রাখি, তাহলেই কিন্তু সুন্দর লাগে, পরিপাটি লাগে। আমার ঘরে ধরেন অনেক আসবাবপত্র আছে, অনেক দামি দামি জিনিসপত্র আছে, কিন্তু সেগুলো সব কিছু আমি এলোমেলো করে রেখেছি, ধুলার স্তূপ পড়ে আছে, তাহলে কিন্তু সেগুলো দেখতে ভালো লাগবে না। আর যদি আমার ঘরে সাদামাটা কিছু সাধারণ জিনিসও থাকে আর সেটা যদি গুছিয়ে রাখি, তাহলেই কিন্তু সেখানে সৌন্দর্য ফুটে ওঠে। এখন আমি চলে যাচ্ছি সেই কাঁঠাল ভাজির পর্বে। এখন কিন্তু কাঁঠালের সিজন, কম বেশি সবার ঘরেই কাঁঠাল থাকে, আর কাঁঠাল খেলে পরে কাঁঠালের বিচিটাও বের হয়। কাঁঠালের বিচি কিন্তু আমরা ফেলে দিই না, খুব যত্ন সহকারে রেখে দিই। অনেকেই আছে সারা বছরের জন্য সংরক্ষণ করে, বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেয়, যাতে সে সারা বছর যখন কাঁঠালের সিজন থাকে না তখন খেতে পারে। আমি এখন কাঁঠালের সংরক্ষণ পর্ব বা কাঁঠালের কোনো সেরকম রান্নার রেসিপি দেখাচ্ছি না। এখন আমি দেখাবো যে বৃষ্টির সিজনে, বৃষ্টি যখন নামে তখন কিন্তু আমাদের একটু কটকটি টাইপের জিনিস খেতে ইচ্ছা করে, যেমন বাদাম, ছোলা বুট ভাজা। সেগুলোর বিকল্প হিসেবে কিন্তু আমরা এই কাঁঠালের বিচি ভাজতে পারি। খুবই সহজ এবং কি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে, একদম মচমচে টাইপের হয়, কিন্তু ভিতরটা নরম থাকে। তো আমি দেখাচ্ছি, এতে কোনো বালি লাগবে না। অনেকেই বালি দিয়ে ভাজে, তো বালি ছাড়াই খুব সুন্দরভাবে ভাজা যায়। আমি এখানে হচ্ছে মাটির কড়াই নিয়েছি। তো মাটির কড়াই যে নিতে হবে তা না, যে কোনো পাত্রেই আর কি এটা সুন্দরভাবে ভাজা যায়, গ্যাসের চুলাই হোক আর হচ্ছে মাটির চুলাই হোক। আমি এখন লো হিটে আর কি বসিয়ে দিলাম। তো এটাকে ভেজে নিব। এটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, সেই কারণে দেখা যায় যে মাঝে মাঝে আমি এটা ভাজি। তো ভাবলাম যে আজকে এটা শেয়ার করি। তো এটা আমি হচ্ছে একটা একটা করে সাজিয়ে দিলাম, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়। আর একটার উপরে একটা যদি লেগে থাকে তাহলে দেখা যাবে যে অনেকটা সময় লাগবে, কারণ কাঁঠালের বিচি যেহেতু একটু বড়। তো এটা এখন হচ্ছে মাঝে মাঝে উল্টে পাল্টে আর কি নেড়ে চেড়ে দিতে হবে। দেখা যাবে যে কয়েক মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় এই কাঁঠাল বিচি এভাবে ভেজে খান কিনা সেটাও আমাকে জানাবেন। তো আমি কিন্তু নেড়ে চেড়ে ভাজতে ভাজতে এটা দেখেন কিছুটা কালচে হয়েছে। তো এটা এখনো পুরোপুরি হয়নি, আর একটু ভেজে নিতে হবে। যখন দু পিঠি আর কি এপিঠ ওপিঠ কালো হয়ে যাবে তখন আর কি নামিয়ে ফেলবো। আর এটা ভাজতে ভাজতে কিন্তু এটা ঠুস ঠাস করে আর কি ফুটবে। তো তখনই বুঝতে হবে যে এটা আর কি ভাজা হয়ে গেছে। ভেতরে যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আর কি এটা টুংটাং শব্দে আর কি ফুটে, তখনই বুঝতে পারবেন। তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। দেখেন ভাজার আগের এই চেহারা, আর এখন হচ্ছে ভাজার পর এই অবস্থা হয়েছে। তো এটা একটু ঠান্ডা হোক, এটা এখন অনেকটা গরম আছে। ঠান্ডা হলে তারপর আমি এটা দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা ভাজা হয়েছে, একদম মচমচে টাইপের হয়েছে। তো এখন এটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। ভাজার পর খোসা খুব সহজে হাত দিয়ে ছাড়ানো যায়। তো ভেতরটা এই তো গাঢ় খয়েরি হয়েছে আর একটু কালচেও হয়েছে। এটা কিন্তু সুন্দর এখন একটা গন্ধ বের হচ্ছে, যেহেতু ভাজা হয়েছে মচমচে হয়ে। তো এটা খেতে আমার কাছেও খুব ভালো লাগে, আর ছেলে তো ভীষণই পছন্দ করে। যখন বৃষ্টি নামে তখন কিন্তু চাইলেই আপনারা এভাবে ভেজে খেতে পারেন, বা অনেকেই বসে আড্ডা দিচ্ছেন তখনও যদি আপনারা এটা ভেজে খান তাহলেই কিন্তু ভালো লাগবে। দেখবেন যে ফেলে দেওয়া জিনিস মুহূর্তের মধ্যেই সবাই মজা করে খেয়ে শেষ করে ফেলছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন। আর যারা একদম নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমার ছেলেও এসেছে আর কি, এখন মাদ্রাসা থেকে আসলো, আর এসেই তো আমার সাথে আর কি হাত লাগাচ্ছে ছেলানোর জন্য। সে খুব খুশি
যে আমি কাঁঠাল বিচি ভেজেছি। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবে ভেজে যদি আপনারা কোনো বক্সে রেখে দেন তাহলে কিন্তু মচমচে থাকবে। আর যখন মনে হবে যে কিছু কটকট করে খায় তখন বের করে আর কি খেয়ে নেবেন, তাহলে দেখবেন যে ভালো লাগবে। এটার ভেতরটা কিন্তু অনেকটা নরম হয়েছে, উপরে মচমচা হলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর আর কি নরম হয়েছে, সিদ্ধ হয়েছে, সে কারণে আর কি খেতে বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর পরিবেশে থাকবেন। আসসালামু আলাইকুম।